হাই, আমি মাহিম। আমি একজন ফ্রিল্যান্সার। আমি বিগত 5 বছর যাবৎ ফ্রিল্যান্সিং করতেছি আপওয়ার্ক অ্যান্ড ফাইবারে। অনেকে আমার কাছে ফ্রিল্যান্সিং শিখতে যায়। আজকে থেকে আমি ফ্রিল্যান্সিং শেখানোর জন্য ভিডিও আপলোড করবো আমার ইউটিউব চ্যানেলে। ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে কথা বলতেছি, সেই জন্য একটু নার্ভাস ফিল করতেছি। কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। এটা হয়ে যাচ্ছে ডেস্কটপ। এটা ডেস্কে রাখা হয়তো দেখে এর নাম বলা হয় ডেস্কটপ। যেমন এটা আলাদা আলাদা জিনিস ইউজ করতে হয়, সব কিছু আলাদা। আপনি এই জায়গায় র্যাম রুম যা আছে সব আলাদা আলাদা লাগাইতে হয়, আলাদা আলাদা। যেটা হচ্ছে ল্যাপটপ, এটা ল্যাপটপ সব কিছু রেডিমেড থাকে, আপনি শুধু পারচেস করবেন মানে কিনবেন। এটা আপনি ক্যারি করতে পারবেন, প্লাস এটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এটা হলো আপনি কম্পিউটারটা মানে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন না, এটা একটু ভারী। এটি হলো আপনার পিসির সিপিইউ। এটাকে বলে পিসি। হ্যাঁ, এটার ভিতরে আপনার সব কিছু থাকে, র্যাম এক্সট্রা। তারপর এটা হলো মনিটর, যেটা আপনার ডিসপ্লে আগে। তারপরে এটা কিবোর্ডে আপনি টাইপিং করবেন। এটা হলো মাউসে 3টা বাটন থাকে, মানে বেসিক মানে যে সব মাউসে আর কি 3টা বাটন থাকে। হ্যাঁ, এই যে ধরুন আমি স্ক্রলিং করাচ্ছি, এটা জুমিং করেছে, স্ক্রলিং করাচ্ছে, জুম আউট করতেছে। একটা জিনিস দেখায়, ধরুন যে আপনি ডিসপ্লের মধ্যে দেখবেন, ডাবল ক্লিক করবেন, আপনি ডিসপ্লে ঢুকতে পেলেন। আর রাইটে ক্লিক করে মানে ডান পাশে যদি ক্লিক করেন, তাহলে আপনার এই পিসি সব ওপেন করতে ঢুকতে পারবেন, মানে পিসি চাপে তো যা আছে সব কিছু দেখতে পারবেন। এটা ডেস্কটপ ল্যাপটপে আপনার ডেস্কটপ আলাদা কিনতে হয়। তেমন মাইক্রোফোনের জন্য আপনার একটা হেডফোন কিনতে পারার জন্য, কথা বলার জন্য আপনি হেডফোন একটা কিনতে পারেন। এটা হলো বক্স, সাউন্ড বক্স। এটা আপনার ডেস্কটপের সাউন্ড বাইরে আসার জন্য। কম্পিউটার সহজে নষ্ট হয় না ইউএস সালে। আর কারেন্ট গেলেও 5 থেকে 10 মিনিট ব্যাকআপ পাবেন আর কি। এটা হলো আপনার ছবি বের করা বা আপনি কিছু লিখলেন তা বের করবেন, বুঝছেন, পিডিএফ ফাইল বা কোনো কিছু যা বের করতে চান এই পিডিএফ ইভেন এখন পিডিএফ সব কিছু করা যায় মোটামুটি। এইটা হচ্ছে আপনার রাউটার। আপনার ফিল কানেকশন লাগবে, আর সেক্ষেত্রে একটা রাউটার আপনার মাঝে দরকার। রাউটার দিয়ে আপনি ওয়াইফাই কানেকশন নিতে পারবেন আর কি। আর কম্পিউটার অন করার জন্য আপনার সিপিইউতে একটা বাটন আছে, পাওয়ার বাটন, এই যে এরকম। এটার মতো থাকতে পারে, এটার বলে পাওয়ার বাটন। হ্যাঁ, আর এই দুটো হলো হেডফোনের আর ভয়েস মাইক্রোফোনের। জানেন, এই দেখেন 2টা কেবল আছে, দুই জায়গায় কেবল ইউজ করা। এই জায়গায় লোগো দেওয়া থাকে হেডফোন আর মাইক্রোফোনের, 2টা ঠিক মতো লাগাবেন আর কি, তাহলে আপনি ইউজ করতে পারবেন। আর বেসিক্যালি থাকে হলো একটা থাকে রেজিস্টার বাটন, এটা হলো রেজিস্টার, ছোটো একটা বাটন থাকে, ওটা বলে রেজিস্টার বাটন। আর মাউসের ইউএসবি কেবল বা আপনার যা ইউএসবি কেবল লাগে ইউএসবি কেবল। হ্যাঁ, এটা দিয়ে আপনি অন করবেন, কম্পিউটার অন করবেন আর পাওয়ার বাটন। হ্যাঁ, এটি হলো আপনার বেসিক আইডিয়া। আর কম্পিউটার অফ করবেন কেমনি? কম্পিউটার অন করা শিখালাম, অফ করার জন্য আপনার খুঁজবেন আপনার উইন্ডোজ চিহ্নটা, এই যে উইন্ডোজ চিহ্নটা। আমি যদি উইন্ডোজ 11 চালাই, আমার এই জায়গায়। 10 চালালে আপনার এই জায়গায় থাকবে, 7টা ওই জায়গায়, 11-এর ক্ষেত্রে মাঝখানে আর কি। এটা কোনায় নেওয়া যায়, কিন্তু আমি মাঝখানে একটু করবেন। ক্লিক করার পর এই যে পাওয়ার বাটন দেখছেন, পাওয়ার বাটন ক্লিক করবেন। উইন্ডোজ 10-এ এই জায়গায় থাকবে, উইন্ডোজ 11-এ আপনি এই জায়গায় সারবেন। মানে কম্পিউটার চালিয়েছেন আপনি, অফ অন ডাইরেক্ট অন হবে, তাহলে আপনি রেস্টার্ট দিতে পারেন। আর আপনি স্লিপ মোড দিতে পারেন, যে আপনার কাজ করে আপনি চাইতেছেন না কম্পিউটার অফ করবেন না, মানে এমনি রেখে দেবেন, বন্ধ হয়ে থাকবে। আপনি যদি কোনো জায়গায় অন ক্লিক করেন, আপনি আপনার কাজে নিয়ে আসবো, তাহলে আপনি স্লিপ মোডে রাখতে পারেন। স্লিপ মোডে রাখলে আর লক করলে আপনি যদি পাসওয়ার্ড দিয়ে রাখেন কম্পিউটার, এখানে গেলে এই জায়গায় অ্যাপ দিতে হবে। এই যে অল ক্লিক করলে অলে, আর রিকমেন্ড মানে লাস্ট যেগুলো চালাইছেন এইগুলো এই জায়গায় শো করবে। আর অলে গেলে আপনি এই জায়গায় সব আপনি অ্যাপ যা অ্যাপ আছে, প্রয়োজনীয় অ্যাপ আছে, সব কিছু পেয়ে যাবেন। না থাকলে আপনি, আর এটা হলো আপনার সব অ্যাপ। আর উইন্ডোজ 10-এ দেখবেন যে আপনি এই জায়গায় শো করে সবগুলো অ্যাপ, মানে এই দেখাবে এই জায়গায় সব, মানে সিরিয়াল মানে এইভাবে সিরিয়াল আর কি। এটা হলো আপনার উইন্ডোজ সিস্টেম গেল। তারপরে আপনার এখানে থাকবে দিস পিসি, এটা বলে সি ড্রাইভ থাকে আপনার উইন্ডোজের জন্য। আর ডি ড্রাইভ থাকে আপনার ডকুমেন্টস রাখার জন্য। ড্রাইভে যে আপনি সব ডকুমেন্টস রাখতে পারবেন। এখানে ফোল্ডার কেমন করবেন, ফোল্ডারে যে কোনো জায়গায় ডান পাশে একটা ক্লিক করবেন, মানে মাউসে রাইট ক্লিক করবেন না। আর আপনার মেনটা যেটা লাগবে,
আপনি অবশ্যই এখানে আপনি সার্চ বার থাকবে, উইন্ডোজ 10 এখানে থাকবে, আর এখানে থাকবে আপনি এই জায়গায় লিখবেন নোটপ্যাডটা ক্লিক করার পরে এখানে নোটপ্যাডটা আসার পর আপনি অবশ্যই এই জায়গা থেকে এই যে নোটপ্যাডটা আসছে এখান থেকে আপনি কী করবেন, আপনি চাইতেছেন যে এই জায়গায় আপনি সেভ করে রাখবেন। আমার মতো আমি এই জায়গায় কিন্তু এআই, ওয়ার্ড, ফাইল, ক্রোম ব্রাউজ, তারপর মানে যেগুলো আমার দরকার ওইগুলো আমি কিন্তু পিন করে রাখছি। পিন কেমন করে রাখবেন, এই বেসিক্যালি এখান থেকে আর মাউসে রাইট ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আনপিন, হ্যাঁ এই জায়গায় লেখা থাকবে, এই যে পিন লেখা থাকবে, হ্যাঁ পিন টু স্টার্ট ক্লিক করবেন। আপনি এই জায়গায় আপনার এই জিনিসটা আপনার বেসিক্যালি লাগবে নোটপ্যাড। এখান থেকে আপনি সব কিছু নোট করে রাখবেন আগে, আমি কোন ক্লাসে কী পড়াইতেছি বা কোন ক্লাসে কী করাইতেছি, আপনি কী কী শিখতেছেন সব কিছু নোট করে রাখবেন। এই জায়গায় আমার অনেক নোট আছে, আমার ওয়েবসাইট এর জন্য ওয়েবসাইট, হ্যাঁ আমার মাঝে মাঝে লাগে, এটা খুব দরকারি একটা জিনিস। হ্যাঁ যে আপনি কোনো একটা ব্রাউজারে ঢুকবেন, আমি ওয়ালপেপার কেমনে চেঞ্জ করতে হয়, কম্পিউটারে পাসওয়ার্ড কেমন করে লাগাইতে হয় বা কেমন তৈরি করতে হয়, ওইগুলো আমি দেখা দিচ্ছি না, কারণ এইগুলো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে খুব কম লাগে। আপনি কম্পিউটারে পিকচার থেকে কেমনে ওয়ালপেপার নেবেন, এগুলো বেসিক, এগুলো আপনি অটোমেটিক আসে হয়ে যাবে। এগুলো আপনি ফার্স্ট অফ অল আপনার দেখবেন আপনার কম্পিউটারে ক্রোম ব্রাউজার আছে কিনা, হ্যাঁ আছে অনেক প্ল্যাটফর্ম আছে, ক্রোম ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজারে লগ ইন হয় না। ই আছে ব্রাউজার আছে, এই ব্রাউজারটা ওপেন হবে, এই ব্রাউজারটা ওপেন হওয়ার ডাউনলোড, হ্যাঁ ক্রোম ডাউনলোড লিখলেই আপনি ক্রোম ব্রাউজার এই যে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল খুবই ইজি। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টল করা আর দেখালাম না, তারপর আমি দেখাই দিই সিম্পলভাবে, কারণ হ্যাঁ এই যে ক্রোম আপনি শুধু এস দেবেন, ইনস্টল হয়ে গেছে। তারপরে আপনার মেল দিয়ে ঢুকবেন। আপনি অনেকে বলেন আমার মেল নেই, সেক্ষেত্রে আপনি এই জায়গায় যে সেরা এই জায়গায় সাইন আন পেজে সেরা একটা মেল খুলে নেবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে একটা মেল খুলে দেবেন। খোলা দেখা যাচ্ছে না, মেল খোলা বেরিয়ে ইজি, মানে খুব সহজ, এটা আপনি পারবেন। এটা আপনার পার্সোনাল ডকুমেন্টস, এই জায়গায় আপনি যে পাসওয়ার্ডটা দেবেন সেটা অবশ্যই মনে রাখবেন। পাসওয়ার্ড দরকার পড়লে আপনি নোটে লিখে রাখবেন, বা আপনি একটা প্যাডে বা আপনার ডায়েরিতে লিখে রাখবেন পাসওয়ার্ড আর ইউজার নেমটা। পাসওয়ার্ড আর আপনি মেলে যে ইউজার নেমটা দেবেন ওটা কোনো সময় ভুলবেন না, দেখেন এরকম ইন্টারভিউ হবে। আর এই জিনিসটা কিন্তু গুগলেরই, হ্যাঁ আমি তারপর দেখালাম এই জিনিসটা, কিন্তু এই জিনিসটা কিন্তু গুগলে আপনি এখানে যা সার্চ দেবেন তাই আসবে। এখানে ফ্রিল্যান্সিং লিখে সার্চ দিলেন, আপনি এই যে ফ্রিল্যান্সিংয়ের যত ওয়েবসাইটগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে সবগুলো পেয়ে যাবেন। এখানে আপনি যা লিখবেন তাই পাবেন, হ্যাঁ আপনি যা চান তাই, এখন যা চান তাই পাবেন। আপনি চাইছেন মুভি লিখে সার্চ দেবেন, মুভি হাজার ওয়েবসাইটে এসে পড়বে। তারপরে আপনি যা চান তাই এখান থেকে ক্রোম ব্রাউজার থেকে ইজিলি হবে। তো এটাই হলো আপনার মানে ক্রোমের বেসিকই, এখান থেকে আপনার পাবেন। তারপরে আপনার থেকে ওয়ার্ড ফাইল, এইগুলো জিনিসগুলো দরকার আপনার। এই যে ওয়ার্ড ফাইলগুলো আপনি এখানে যাওয়ার পরে এখানে দেখেন এই যে ওয়ার্ড, এটা হলো আপনার মাইক্রোসফট ওয়ার্ড। এটা অনেকে কম্পিউটার থাকে না, ইনস্টল করা থাকে না, বা যে থেকে কম্পিউটার কিনবেন তারাই এইগুলো ইনস্টল করে দেয়, রেডিমেডভাবে ইনস্টল করে দেয়। তো আপনার থাকবে, আর না থাকে তাহলে আপনার সার্ভার থেকে নামাইতে হবে। আপনার যে ওয়াইফাই যেখান থেকে নিচ্ছেন ওটা বললে হবে আপনাদের ওয়াইফাই সার্ভারটা কি, তার একটা কোড বলবো, ওই কোডটা আপনি গুগলে লিখে সার্চ দেবেন। আমি যেভাবে গুগলে সার্চ দিতে আপনাদের দেখাইছি ওইভাবে গুগলে লিখে সার্চ দেবেন, ওটা দিলে ওই সার্ভারে ক্লিক করলে আপনি সব কিছু ডাউনলোড করতে পারবেন। যেমন আমি আমার একটা ঢাকা সার্ভার আপনি দেখাই, এটা আমাদের একটা ঢাকা সার্ভার, মানে আমার ওয়াইফাই সার্ভার আর কি। এখান থেকে আপনি ঢোকার পর এখান থেকে আপনার সফটওয়্যার মুভটা যা লাগে আপনার এই মাইক্রোসফট অফিস পারবেন আপনি ইজিলি হবে। এটা হলো আমাদের সার্ভার আর কি। তো আমি এটা দেখা যাচ্ছে না, আপনি ওয়ার্ড ফাইলে ঢুকবেন, ঢোকার পর এখানে আপনার আর্টিকেল লিখবেন। আপনি ইউটিউবে ওয়ার্ড ফাইল লিখে সার্চ দিলে আপনি হাজার ভিডিও হবেন, মানে মাইক্রোসফট অফিস নিয়ে লিখে সার্চ দিলে আপনি হাজার ভিডিও হবেন। আমি তারপর আপনি দেখা যাচ্ছে এখানে আপনি কী করবেন,
যাওয়ার পর এখানে যদি আপনি ইউটিউব লেখেন, সব লিখলেই অনেক পাবেন। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ আপনি অনেক ভিডিও পাবেন। এইগুলো 5 মিনিট 10 মিনিট দেখে নিতে পারেন। আর আমিও নেক্সট ইনশাল্লাহ ভিডিও ছাড়বো ওয়ার্ডপ্রেস নিয়ে বা মাইক্রোসফট। এটাই গেলো আপনার, এটা দরকার, এটাও আপনি প্রিন্ট করে রাখবেন অবশ্যই। আর পাওয়ার পয়েন্ট আপনার লাগবেই, যে এটা বাড়ছে পাওয়ার পয়েন্ট লাগেই স্লাইডারের জন্য, মানে আপনার স্লাইডার দেয় অনেক ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট লাগে। হ্যাঁ, বেশিরভাগ আপনি কর্পোরেট জব করলে পাওয়ার পয়েন্ট মাস্ট। আপনার এটা হলো পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্টের কাজে আপনি ইউটিউবে আপনার যা দরকার আপনি শুধু ইউটিউব আর এই জায়গায় লিখবেন যা দরকার। আপনি বাংলায় লেখেন সমস্যা নাই, বাংলায় লিখলেও আসে পড়বো। হ্যাঁ, এই যে একটা কারণে এই কম ব্রাউজার আপনার শর্টকাট অ্যাক্সেসন আছে যা পয়েন্টের জিনিস এগুলা। হ্যাঁ, এগুলার কোনটার কী কাজ আজকে আমি দেখাবো না, কারণ আজকে দেখালে আপনার মাথা হাওড়া যাবে গা। তো এইগুলোর কাজ আমি কাছে দেবো। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ।